তো আমাদের আলোচনার টপিকটা সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব, এটা নিয়ে আর কি আলোচনাটা। তো প্রথমে এটা একটু চিন্তা করা যে এত কিছু থাকতে আমরা সেকুলারিজম নিয়ে আলোচনা করব কেন? ঠিক আছে, কারণ আমরা তো আসলে আলোচনার অনেক বিষয় আছে এবং আপনারা জানেন যে ফিতান নিয়ে বা বিভিন্ন ফিতনা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয় এবং সেখানেও কিন্তু অনেক ধরনের মতবাদ, অনেক ধরনের ফিতনা আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। তো এগুলোর মধ্যে সেকুলারিজম নিয়ে আলোচনাটা কেন করা? তো এই ব্যাপারে আমার যে বুঝ সেটা হলো, যতগুলো সমস্যা আমরা দেখি আমাদের সামনে, এই সমস্যাগুলোর গোড়াটা আসলে এই জায়গায়। এটাই একমাত্র সমস্যা না, অবশ্যই আরও অনেক সমস্যা আছে যেগুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে মূল সমস্যার জায়গাটা হলো এখানে। এটা কেন? দেখেন, আম, নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম তাদের যে কাজটা ছিল, সেই কাজটা হলো তাদের সময়ের যে প্রধান সমস্যা সেটা তাদের কওমের কাছে, উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া। ঠিক আছে, এদের সবাইকে হকের পথে নিয়ে আসা এটা আসলে তাদের দায়িত্ব না, হিদায়াত করা এটা তাদের দায়িত্ব না, হিদায়াত আল্লাহর কাছে। তাদের কাজ হলো এই কথাটা স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া এবং প্রধান সমস্যাটা দেখায় দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম, তার সমাজে নিশ্চয়ই অনেক সমস্যা ছিল, কিন্তু উনি গিয়ে মূর্তি ভেঙে দিচ্ছেন প্রথমে, কারণ এটা ছিল প্রধান সমস্যাটা। একইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুরাইশকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুরাইশ কিন্তু বুঝতে পারছে যে উনি তাদের একদম কলিজার মধ্যে হাত দিছেন। এটা যদি শুধুমাত্র রাজত্বের প্রশ্ন হতো বা নেতৃত্বের প্রশ্ন হতো, তাহলে কিন্তু কুরাইশ এরকমভাবে রিয়্যাক্ট করতো না। ইনফ্যাক্ট কুরাইশের পক্ষ থেকে তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা জানেন, যে তুমি কি চাও, তোমাকে আমরা সেটা দিব। তুমি যদি নারী চাও, আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দর নারীদের সাথে বিয়ে দিব। তুমি যদি ক্ষমতা চাও, আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। রাইট? অর্থ সম্পদ সবকিছুর কথা বলছে, কারণ তারা বুঝছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিছেন এটা এগুলোর চেয়েও বড় কিছু। তো আম্বিয়া কেরাম এই জন্য দেখবেন শুআয়ব আলাইহিস সালামের ক্ষেত্রে দেখেন, তিনি তার কওমকে গিয়ে যখন বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং ওজনে কম দিও না, তার কওম খুব তীব্রভাবে রিয়্যাক্ট করছে, কারণ তারা বুঝছে এখানে মূল সমস্যাটা হলো উনি একদম গোড়ার মধ্যে হাত দিছেন। তো একইভাবে প্রত্যেক যুগের প্রত্যেক সময়ের ফিতনাগুলা এক একভাবে আমাদের সামনে আসে, এক এক সময় এক একটা মূল সমস্যা হয়ে যায়, বাট রুটটা হলো ওই জায়গায়। তাওহীদ এবং শিরকের যে দ্বন্দ্ব, ঈমান এবং কুফরের যে দ্বন্দ্ব, ইসলাম এবং জাহেলিয়াতের যে দ্বন্দ্ব, সেইখানে। সো ওই জায়গা থেকে আমাদের সময়ে আমি মনে করি অ্যাটলিস্ট, আল্লাহ ভালো জানেন, যে মূল সমস্যাটা হলো এই জায়গাটাতে, সেকুলারিজমে। সেকুলারিজম কি বলে এটা একটু বুঝতে হবে, কারণ আমাদের দেশে অনেক মানুষ বলে, আমি কয়েকদিন আগে দেখতেছিলাম একজন ছাত্রনেতা বামপন্থী, সে বলতেছে যে আপনি যদি ইসলামের সম্মান চান, আপনার অন্য ধর্মকে সম্মান দিতে হবে। সব মুসলিম, এটা তার কথা, আমার কথা না, সব মুসলিম তো ইয়াজিদ মুয়াবিয়াকে পছন্দ করে না, সে বলতেছে। আচ্ছা, সো তাদেরকেও আপনার সম্মান দিতে হবে, অন্য ধর্মেরকেও সম্মান দিতে হবে। তো এই যে সব ধর্মকে সম্মান দেওয়া, এটাই তো সেকুলারিজম, এটা হলো তার বক্তব্য। কিন্তু এটা আসলে সেকুলারিজম না। সেকুলারিজম কিরকম? আপনারা বানরের রুটি ভাগের গল্প শুনছেন? যে দুইটা, মনে করেন বিড়াল, তারা এক টুকরা রুটি দেখছে, তারা এই রুটিটা খাইতে চায়, দুজনই গিয়ে দাবি করছে। তো একজন বলছে এটা আমার, আরেকজন বলছে এটা আমার, দ্বন্দ্ব। তো এটা একটা মীমাংসা করতে হবে, সালিশ লাগবে। সালিশ করতে গেছে কার কাছে? বাদরের কাছে। তো বাদর সালিশ করতেছে, দুই ভাগ করছে, এক ভাগ বড়, এক ভাগ একটু ছোট, ইচ্ছা করেই করছে। তারপর সে বলছে আচ্ছা এটা তোমার, এটা তোমার। তখন সে বললো না, এটা তো একটু বেশি বড় হয়ে গেছে। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, আমি একটা কামড় দিচ্ছি, কামড় দিয়ে সমান করব। বলে সে কামড় দিছে, কামড়টা বড় দিছে, আবার একটা বড় একটা ছোট হয়ে গেছে। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সমাধান করছি, আমি কামড় দিচ্ছি। বলে সে আবার কামড় দিছে, আবার একটা বড়, আবার একটা ছোট। এভাবে সে সমান করার জন্য বারবার কামড় দিচ্ছে, রুটির সাইজ ছোট হচ্ছে, কিন্তু কখনো সমান হইতেছে না। ফাইনালি যেতে 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 এক টুকরা রুটি বাকি। তখন বাদর বলতেছে যে এটা তো আমার সম্মানী, আমার হাদিয়া, আমি যে তোমাদের এই যে সালিশটা করলাম এটা তো আমার হাদিয়া, এটা আমি নিয়ে নিই। সো পুরো রুটিটা তখন বানর নিয়ে গেছে। ঠিক আছে, এর সাথে সেকুলারিজমের সম্পর্ক কি দেখেন। সেকুলারিজম হলো এই বানরটা, তাকে বলে যে ইসলাম এটা বলে, হিন্দুরা এটা বলে, খ্রিস্টানরা এটা বলে, ইহুদিরা এটা বলে, সবার কথা তো রাখা যাবে না, একটা নিরপেক্ষ কথা রাখতে হবে।
নিরপেক্ষ কথা রাখতে হবে কার কথা? তার কথা। এবং রুটিটা আলটিমেটলি কামড় দেয় সে। প্রতিটা বিষয়ে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, বাল্যবিবাহ চিন্তা করেন। তারা যেটাকে বাল্যবিবাহ বলে, 18 বছর নিচে বিয়ে করা যাবে না। এই ব্যাপারে ইসলামের একটা অবস্থান আছে, তাদেরও কিন্তু একটা অবস্থান আছে। তারা কিন্তু নিরপেক্ষ না। তার কিন্তু একটা অবস্থান আছে। তার অবস্থান হলো এটা করা যাবে না। তার অবস্থানটা সে নিরপেক্ষ বলে আপনার উপর চাপায় দিচ্ছে। এটা একটা সূক্ষ্ম ধোঁকা যেটা আমরা ধরতে পারি না। ধরেন আপনারা 4 জন মিলে ঠিক করতেছেন এই রুমটার রং কি হবে। একজন বলল নীল, একজন বলছে সবুজ, একজন বলছে লাল। আপনারা সমাধান করতে পারতেছেন না। একজনকে সালিশ ডাকছেন। এখন সে বলল আমি নিরপেক্ষ। কিন্তু সে চায় রুমটাকে হলুদ করতে। তাহলে সে নিরপেক্ষ হইল কিভাবে? তার তো একটা রং আছে। ঠিক আছে না? ব্যাপারটা হলো এটা। ২ পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব। সে সালিশ করতে আসছে কিন্তু সে জমিটা নিজে চায়। এবং সেকুলারিজম এক্স্যাক্টলি এই কাজটা করছে। প্রত্যেকটা জিনিসকে সে সালিশ হয়ে প্রতিটা জিনিসকে সে তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে ফেলছে। এটার মানে নিরপেক্ষতা না। তার একটা অবস্থান আছে। প্রত্যেকটা বিষয়ে তার একটা অবস্থান আছে। মেয়েদের পোশাক কি করবে? হিন্দুরা একটা কথা বলে, মুসলিমরা একটা কথা বলে, খ্রিস্টানরা একটা কথা, বুঝলাম। কি বলে? সেও একটা কথা বলে। কিন্তু তারটা সে আপনার উপর চাপায় দেয় কি বলে? এটা নিরপেক্ষ বলে। সো এটা হলো সবচেয়ে চমৎকার বুদ্ধি। যে আমার কথাটাই থাকবে, কারণ আমি আমার কথাটাকে নিরপেক্ষ বানায় দিব। বুঝতে পারছেন? সে তার নিজের যে আকীদা আছে, তার নিজের যে বিশ্বাস আছে, সে এটা নিরপেক্ষতার নামে চাপায় দেয়। আমি আরেকটা উদাহরণ দেই। মনে করেন পবিত্রতা। কিছু জিনিসপত্র পাক, কিছু না পাক, কিছু জিনিসপত্র পবিত্র, কিছু জিনিসপত্র অপবিত্র। এই ধারণাটা কোত্থেকে আসে? ধর্ম থেকে আসে। একেক ধর্মে একেক জিনিস পবিত্র। যেমন মনে করেন সত্য দিন যেটা, সেখানে আমরা জানি যে জমজমের পানি এটা বরকতময় পানি। মুসহাফ যেটা, এটা পবিত্র, তাই না? হারামাইন পবিত্র জায়গা। তারপর বাইতুল মাকদিস পবিত্র জায়গা। ঠিক আছে না? একইভাবে অন্য ধর্মের মানুষেরও কিছু পবিত্র জিনিসপত্র আছে। গঙ্গার পানি পবিত্র। তারপর মনে করেন গোবর কারো কাছে হয়তো বা পবিত্র। কাশী, মথুরা এই জায়গাগুলা তাদের কাছে পবিত্র। পবিত্রতার ধারণা আসে ধর্ম থেকে। কিন্তু সেকুলার যেই ব্যবস্থা, সেটা বলে যে সেখানে কোনো ধর্ম নাই, সেখানে কোনো বিশ্বাস নাই, সে নিরপেক্ষ। কিন্তু তার কাছেও কিন্তু পবিত্র জিনিস আছে। যেমন ধরেন পবিত্র সংবিধান। সংবিধান পবিত্র। মানুষ একটা বই লিখছে, এটা পবিত্র। পবিত্র জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। জাতীয় পতাকার অবমাননা হয় না? অবমাননা হয়। কয়েক বছর আগে, কয়েক বছর না, ১০ বছর আগে মনে হয় একটা ঘটনা ঘটছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার সময় কি করছে? পতাকা বিছায় নামাজ পড়ছে। তখন এটা নিয়ে সমালোচনা। এক পক্ষের সমালোচনা হলো পতাকার অবমাননা হয়েছে। আরেক পক্ষের বক্তব্য হলো যে না, নামাজও পবিত্র, পতাকা অপবিত্র। ২ পক্ষই গোমরাহ। নামাজ পবিত্র, পতাকা কেন পবিত্র বলেন? কে বানাইছে পতাকাকে পবিত্র? পতাকার কিন্তু হুকুম আহকাম আছে। পতাকার একটা মাপ আছে। এই মাপের বাইরে আপনি বানাইতে পারবেন না। রংগুলা নির্দিষ্ট হইতে হবে, নাহলে পতাকার অবমাননা হয়। আদালতের অবমাননা হয়। হয় না? আদালতের অবমাননার জন্য শাস্তি হয় মানুষের। সংসদের অবমাননা হয়। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদ, এগুলো পবিত্র। জুলাইয়ের চেতনা, জুলাইয়ের শহীদের বিরুদ্ধে কিছু একটা বলছে, এগুলো পবিত্র, এগুলো বলা যায় না। স্মৃতিসৌধের কিছু হুকুম আহকাম আছে। শহীদ মিনারে কিছু হুকুম আহকাম আছে। আপনি গিয়ে ওখানে উঠতে পারবেন না। খালি পায়ে উঠতে হবে, সম্মান দেখাইতে হবে। এটা কেন? কারণ এগুলা পবিত্র। এটা পবিত্র কিভাবে হচ্ছে? পবিত্রতার ধারণা তো আসে ধর্ম থেকে। তুমি বলতেছো তুমি ধর্ম পালন করো না। তুমি বলতেছো তুমি ধর্ম নিরপেক্ষ। কিন্তু ধর্মে যেরকম পবিত্রতার ধারণা আছে, এই একই পবিত্রতার ধারণা তুমি কিছু সেকুলার জিনিসের উপর আরোপ করছো। এটা কি? বুঝছেন যে তার কিন্তু একটা আকীদা আছে, তার একটা অবস্থান আছে। সে বলতেছে সে নিরপেক্ষ, যে আমার কিছু নাই ভাই, আমার কোনো সে নাই। আপনারা যেটা বলেন আমি আসছি আপনাদের মীমাংসা করে দিতে, আমি খুব ভালো লোক। আসলে আমি চাচ্ছি মীমাংসার নামে আমার জিনিসটা আপনার উপর চাপাই দিতে। তো এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, যেটা আমরা ধরতে পারি নাই, এবং এটা আমাদের উপর সব দিক থেকে চেপে বসছে। দেখেন কুফফার, তারা কিন্তু আপনার সালাত আদায় নিয়ে তার সমস্যা নাই। আপনি যে সালাত আদায় করবেন তার সমস্যা নাই। আপনি সিয়াম পালন করবেন এটা নিয়ে তার সমস্যা নাই। রমজান মাসে জো বাইডেন স্বাগতম অভিনন্দন বার্তা জানায়। ডোনাল্ড ট্রাম্পও অভিনন্দন বার্তা জানায়। নেতানিয়াহু অভিনন্দন বার্তা জানায় রমজান মাসে। জানায় না? হজের সময়ও হয়তোবা জানাবে, এরপরে ঈদের সময়ও হয়তোবা তারা জানাবে। কারণ এটাতে তার সমস্যা নাই। এটা সে মেনে নিতে পারবে। কারণ তার যে সিস্টেম আছে, এটার মধ্যে এতটুক সে অ্যালাউ করতে পারে, এতটুক সে জায়গা দিতে পারে।
কিন্তু তার তার সমস্যাটা কোন জায়গায় হয়? যখন আপনি পরিপূর্ণভাবে দ্বীন ইসলামটা পালন করতে চান। এখন সেটা শাসনের ক্ষেত্রে হতে পারে, সেটা সমাজের ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, জিহাদের ক্ষেত্রে হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, মানে রাজনীতির ক্ষেত্রে হতে পারে। যখন তার সীমানার বাইরে জিনিসটা চলে যাচ্ছে, তখন সেটাকে খারাপ বলতেছে। তখন সেটাকে আটকায় দিচ্ছে। এবং সেকুলার ব্যবস্থা কি করতেছে দেখেন, সে তার নিয়ম আপনাকে মানতে বাধ্য করতেছে। যেমন মনে করেন আমাদের দেশের একটু আগে এক জায়গায় এটা বলতেছিলাম যে ইমাম আল গাজ্জালির একটা কল আছে। উনি বলতেছেন সমাজের ভিত্তি হলো দ্বীন আর সমাজের অভিভাবক হলো শাসক বা শাসন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সমাজের ভিত্তি, আমাদের সমাজ এবং আমাদের শাসনের ভিত্তিটা আসলে কি? এটা কে ঠিক করছে? কিছু মানুষ আমেরিকার কনস্টিটিউশন, আমেরিকার সংবিধান অথবা ব্রিটেনের সংবিধান অথবা ভারতের সংবিধান কপি করে একটা সংবিধান বানাইছে, সেটাকে এখন আপনার পবিত্র বলে মানতে হবে। কেন? কিসের ভিত্তিতে? এটা কি আমাদেরকে জিজ্ঞেস করছিল কেউ? আমাদের কেউ বলছিল যে তুমি এটা মানো কিনা? বাংলাদেশের মানুষের ঘরে, ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল? তারা তো বলে যে তারা জনগণের কথাকে অনেক গুরুত্ব দেয়। তারা কি জনগণের কাছে ঘরে, ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল সংবিধানের মধ্যে আমরা সেকুলারিজম রাখবো? আপনি কি এটা মানেন? কাউকে জিজ্ঞেস করছে? করে নাই। তারা এটা আপনার উপর চাপায় দিছে। কেন চাপায় দিছে? কারণ তারা কুফফারকে অনুসরণ করে। আমাদের এখানে কুফফাররা এসে, ফিরিঙ্গিরা আসে, ব্রিটিশরা এসে কি করছে? তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপায় দিয়ে গেছে। এবং তাদেরকেই তারা এখন অনুসরণ করে। তাদের মতো করে চিন্তা করে, তাদের বইগুলাই পড়ে, তাদের মতো করে দুনিয়াকে তারা দেখে। তাদের ফুরকান হলো কুফফারের ফুরকান। তাদের মাপকাঠি হলো কুফফারের মাপকাঠি। সেটা দিয়ে সে সবকিছু বিবেচনা করে এবং এই কারণে তারা যে জিনিসটা দিয়ে গেছে সেই জিনিসটাই ভালো। এই যে নারী কমিশন নিয়ে এত কথা হইল, এর ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে একটা টক শো ছিল যেটা নিয়ে অনেক মানে ভাইরাল হয়েছিল ক্লিপটা। ওইখানে বলতেছে, একজন আলেম বলতেছেন যে নারী এবং পুরুষের সম্পত্তির ভাগ সমান, এটা কি হইতে পারে? উনি এটা বলতেছেন। তখন যে সেকুলার যে ব্যক্তি ছিল সে বলল, কেন হইতে পারে না? কত দেশে তো এটা হইছে। পশ্চিমের অনেক দেশে তো এটা আছে। মানে দলিল কি? তা সালাফ কে? পশ্চিমে যেহেতু আছে তার মানে এটা ঠিক আছে, সমস্যা কই? ঠিক আছে? সো এই বিভিন্নভাবে আপনি দেখবেন যে সেকুলার যে ব্যবস্থা এটা নিজের পবিত্রতার ধারণা আছে। সেকুলার যে ব্যবস্থা এটা নিজের একটা অবস্থান আছে, তার নিজের একটা আকীদা আছে, তার নিজের কিছু মূল্যবোধ আছে, তার নিজের কিছু বিশ্বাস আছে যেটা সে আপনার উপর চাপায় দিতে চায়। এবং এটা যখন সে আপনার উপর চাপায় দিতে চায়, তখন আপনি আর আপনার দিনটা ঠিকমতো পালন করতে পারেন না। আপনার শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেন। আমরা তো বলি যে আধুনিক পশ্চিমা সভ্যতা হলো নব্য জাহেলিয়াত। তাই না? আমরা এটা বলি না? এখানে আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। মুস্তাফা সাবরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা বলছেন। এরকম অনেকেই বলছেন। এটা একক কোনো কথা না। অনেক উলামায়ে কেরাম, অনেক মুফাক্কির তারা এই কথাগুলা বলে গেছেন। তো এটা কিসের ভিত্তিতে তারা বললেন? এই জিনিসটা তারা কিসের ভিত্তিতে বলতেছেন? কারণটা হলো এই জিনিসটা প্রতি পদে, পদে আপনার দ্বীনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তো এই যে নব্য যে জাহেলিয়াতটা তারা যে বলতেছেন, এই জাহেলিয়াতটা আপনার সামনে কিভাবে আসতেছে? এটা কি আপনাকে কেউ এসে দর্শনের প্রশ্ন করতেছে রাস্তাঘাটে? বা আপনাকে কেউ এসে বলতেছে যে বই খাতা নিয়ে, "ভাই একটু বুঝায় বলেন তো সেকুলারিজমটা কি? বা সেকুলারিজম তোমার মানতে হবে।" এভাবে তো কেউ বলে না। এটা আপনার সামনে কিভাবে আসে ভাই? এটা আপনার সাথে সামনে আসে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা ব্যবস্থা আপনাকে এগুলা শিখায়। এটা আপনার সামনে আসে শাসনের মাধ্যমে। এটা আপনার সামনে আসে আইনের মাধ্যমে। এটা আপনার সামনে আসে সংস্কৃতির মাধ্যমে। এটা আপনার সামনে আসে মিডিয়ার মাধ্যমে। এটা আপনার সামনে আসে প্রশাসনের মাধ্যমে। মানে কিছু কাঠামোর মাধ্যমে এটা আপনার সামনে আসে। আর এই কাঠামোগুলো নিয়ন্ত্রণ করে কে? সেকুলার রাষ্ট্র, তাই না? আর কে করে? এবং সেকুলার রাষ্ট্র আপনার কাছে কিছু জিনিসপত্র দাবি করে। সেকুলার রাষ্ট্র বলে সে সার্বভৌম। বলে না সার্বভৌম? রাষ্ট্রর বৈশিষ্ট্য হলো সার্বভৌম। রাষ্ট্রের ৪ টা বৈশিষ্ট্য আছে। আপনারা পড়ছেন নিশ্চয়ই বইয়ে। ৪ টা মৌলিক বৈশিষ্ট্যের কথা বলে। এর মধ্যে একটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না। সার্বভৌমত্ব মানে কি বলেন? সার্বভৌমত্ব মানে হলো তার যে সীমানাটা আছে, এই সীমানার মধ্যে সে হলো চূড়ান্ত কর্তৃপক্ষ। তার কথার উপর আর কোনো কথা নেই। আমাদের সংবিধানে আছে দেখবেন যে যা কিছু এই সংবিধানের সাথে অসামঞ্জস্য মানে সামঞ্জস্যপূর্ণ না, যতটুক অসামঞ্জস্য ততটুক বাতিল বলে গণ্য হবে। এটা সর্বোচ্চ আইন। রাষ্ট্র আইন প্রণয়ন করবে। আর কেউ আইন প্রণয়ন করতে পারবে না। এবং রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে এটা আপনার মানতেই হবে। এবং আপনার চূড়ান্ত আনুগত্য কার প্রতি হবে বলেন? রাষ্ট্রের প্রতি হবে। রাষ্ট্র হালাল এবং হারাম ঠিক করবে। বৈধ অবৈধ ঠিক করবে। তাই না? রাষ্ট্র আপনাকে বলে দিবে কখন মানুষ মারা জায়েজ, কখন মানুষ মারা জায়েজ না।
মানুষ মারা জায়েজ হয়? হয়তো। মনে করেন রাষ্ট্র যখন মানুষ মারে তখন জায়েজ না এটা? রাষ্ট্রের জন্য মানুষ মারতে হয় না? যে যুদ্ধ করে যখন মানুষ, কার জন্য মানুষ মারে বলেন? আল্লাহর জন্য মানুষ মারতেছে? কার জন্য মারতেছে? নিজের জন্য? না। রাষ্ট্র বলছে তাই সে মারতেছে। তাই না? তো রাষ্ট্রের জন্য যখন সে মানুষ মারতেছে তখন আপনাকে কি বলা হয়? আপনাকে প্রশংসা করা হয়। আপনাকে খেতাব দেয়া হয়। বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক। কারণ রাষ্ট্র যেভাবে মানুষ মারতে বলছে আপনি ওইভাবে মানুষ মারছেন। কিন্তু যদি আপনি অন্য কোনো কারণে মানুষ মারেন সে আপনাকে কি করে? শাস্তি দেয়, ফাঁসি দেয়। অর্থাৎ এইটার বৈধতাও সে ঠিক করে। এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন, শিক্ষার ক্ষেত্রে, আমরা শিক্ষার ক্ষেত্রে কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল কিছুদিন আগে যে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এলজিবিটি শিক্ষা নিয়ে আসছে, ট্রান্সজেন্ডারিজমের শিক্ষা নিয়ে আসছে। এটা সে কিভাবে করতে পারতেছে? কারণ এই পুরা জিনিসটার নিয়ন্ত্রণ তার হাতে। এবং সে এমন একটা জিনিস বারবার শিখাচ্ছে যেটা দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক। সামগ্রিকভাবে পুরা একটা নিজাম তারা তৈরি করছে, পুরা একটা কাঠামো তারা তৈরি করছে, পুরা একটা ব্যবস্থা তারা তৈরি করছে যেটা প্রতি পদে পদে ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং শুধু সাংঘর্ষিক না, দীর্ঘমেয়াদে এটা এমন কিছু মানুষ তৈরি করবে, এটা এমন একটা সমাজ তৈরি করবে যারা দ্বীন ইসলাম আর মানতে পারবে না। কারণ সে যদি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই বড় হয়, সে যদি এই শিক্ষাটাকেই সত্য বলে মেনে নেয়, সে যদি এই চিন্তাগুলোকেই বাস্তবতা হিসেবে গ্রহণ করে, তাহলে আল্টিমেটলি সে তো আর দ্বীন ইসলামের ভিতর থাকবে না। সে তো গ্রহণ করে নিয়েছে আরেকজনের কর্তৃত্ব। সে তো আরেকজনকে, আল্লাহর কথার উপর আরেকজনের কথাকে সে গ্রহণ করে নিছে। এবং এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা এইটা না যে এই মুহূর্তে আপনি দিন পালন করতে পারতেছেন না। এটা অবশ্যই বড় সমস্যা। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো দীর্ঘমেয়াদে সে এমন একটা সমাজ তৈরি করবে, সে এমন কিছু মানুষ তৈরি করবে যারা মুখে হয়তোবা নিজেদেরকে মুসলিম বলবে, বাট তাদের অবস্থান ইসলাম থেকে অনেক দূরে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এবং এই জিনিসটা মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব না। কারণ সে একটা অতিকায় দানবের মতো। প্রতিটা বিষয়ে সে নিয়ন্ত্রণ করে। শিক্ষা ব্যবস্থা সে নিয়ন্ত্রণ করে। আইন সে নিয়ন্ত্রণ করে। সমাজের নিয়মকানুন সে নিয়ন্ত্রণ করে। মিডিয়া সে নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিষ্ঠান সে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কয় জায়গায় কাজ করবেন বলেন? অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা যারা কাজ করছেন তালিম তাদরিস নিয়ে, দাওয়াত ও তাবলীগ নিয়ে, অবশ্যই এই কাজগুলা আলহামদুলিল্লাহ এগুলোর ফায়দা আছে, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলতেছি আপনি জিনিসটা মিলায় দেখেন। একদিকে মনে করেন ১৬ তলা বিল্ডিং, আরেকদিকে মনে করেন ২ ইঞ্চির একটা আপনি মাটির ইমারত বানাইছেন। অবস্থাটা এরকম অসম একটা দ্বন্দ্ব হচ্ছে। কারণ তার প্রাতিষ্ঠানিক শক্তি আছে যে শক্তি আপনার নাই। এবং সিস্টেমটা সে এমনভাবে তৈরি করছে যে এই সিস্টেম, এই মেশিন থেকে কি বাইর হবে? কুফর বাইর হবে। এই মেশিনের ভিতরে আপনি যত ভালো মানুষকে ঢুকান, দিন শেষে এটার রেজাল্টটা কি হবে? এমন কিছু মানুষ বের হবে যারা কুফরের উপর আছে। এইটা হলো বাস্তবতা। সে বুঝতেছেও না, সে জানেও না। ইসলাম বইয়ের মধ্যে দিয়ে তাকে মনে করেন এটা শিখাই দিবে সে। কারণ পুরা নিয়ন্ত্রণ তার হাতে। এই কারণে আমি মনে করি যে যে ব্যবস্থা আছে, এইটা হলো আমাদের সময়ে, এট লিস্ট আমাদের জমিনে, এটা আমাদের জমিনে সবচেয়ে বড় প্রবলেম। আরেক জায়গায় এটা না হইতে পারে। মনে করেন ফিলিস্তিনের সবচেয়ে বড় প্রবলেম হয়তোবা এটা না। কিন্তু এই জায়গায় এটা সবচেয়ে বড় সমস্যা আপনার জন্য। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা সমাধান করতে পারতেছেন, যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি, এগুলোর পূর্ণাঙ্গ কোনো সমাধান আসবে না। যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি, যতগুলো সমস্যা নিয়ে আমরা কাজ করতেছি, এগুলোর পূর্ণাঙ্গ সমাধান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনি সলভ করতে না পারতেছেন। ঠিক আছে? সো এইটা হলো ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্বের জায়গা। পবিত্রতার জায়গায় সে বিকল্প তৈরি করে। আল্লাহর কর্তৃত্বের প্রশ্ন, আল্লাহর রুবুবিয়তের প্রশ্ন, আল্লাহর উলুহিয়াতের প্রশ্ন, আল্লাহর যেই জায়গায় আল্লাহর একটা কথা আছে, সেই জায়গায় সে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে। সমাজ এবং শাসনের ব্যাপারে আল্লাহর কথা নাই? অবশ্যই আছে। প্রতিটা বিষয়ে দ্বীন ইসলামের একটা অবস্থান আছে। এজন্য তো আমরা বলি যে এটা দ্বীন, এটা কমপ্লিট কোড অফ লাইফ। সে কি এটা স্বীকার করে কিনা? না, সে অল্প কিছু অংশ স্বীকার করছে। বলছে এইতটুক তুমি মানতে পারবা, বাকিগুলো মানতে পারবা না। সেটা বলতেছে না আপনাকে? সো এইটা হলো সেকুলারিজমের সমস্যা। একটা জায়গায় আমরা অনেকে দ্বিমত করতে পারি। যেমন অনেকে মনে করেন যে এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো ভারতীয় আগ্রাসন বা হিন্দুত্ববাদ। অনেকে এটা মনে করেন। আমি তাদের সাথে দ্বিমত করি। হিন্দুত্ববাদ এবং ভারতীয় আগ্রাসন অনেক বড় সমস্যা। এটাতে কোনো সন্দেহ নাই। এটা অনেক বড় একটা সমস্যা। কিন্তু এটা মৌলিক সমস্যা না, এটা প্রধান সমস্যা না। আপনি এই অঞ্চলের ইতিহাসটা একটু দেখেন। মুসলিমরা আল্লাহর ইচ্ছায় যখন এখানে বিজয়ী হইছে, এরপরে পৌত্তলিকরা আমাদেরকে কখনো পরাজিত করতে পারছে?
পরিপূর্ণভাবে পরাজিত করতে পারছে কখনো? পারে নাই কিন্তু। কখনো পারে নাই। অল্প, অল্প জায়গায় হয়তোবা তারা কিছু করছে। মারাঠিরা কিছু জায়গায় হইছে বা সুলতানি আমলে কিছু কাজকর্ম তারা করছে। কিন্তু সামগ্রিকভাবে তারা কি আমাদের পরাজিত করতে পারছে? আলহামদুলিল্লাহ পারে নাই। আমাদের পরাজিত কে করছে? আমাদের পরাজিত করছে ব্রিটিশরা। সে আমাদের শুধু পরাজিত করে নাই, আমাদের সবকিছু ভেঙে চুরে দিছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিছে। আমাদের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে দিছে। আমাদের সামাজিক কাঠামো ভেঙে দিছে। কাঠামোগত গণহত্যা মানে মানুষ হত্যা হয়েছে যে বড় কথা হলো যে কাঠামোটা কমপ্লিটলি তারা ভেঙে দিছে আমাদের। এটা যখন আমাদের ভেঙে দিছে, পৌত্তলিকরা আমাদের উপর প্রভাব কখন খাটাইছে? তারা নিজেরা করছে আপনাকে? তারা নিজেরা আপনাকে পরাজিত করছে? করে নাই। তারা ছিল ব্রিটিশদের জুনিয়র পার্টনার। হ্যাঁ, তাদের ইচ্ছা ছিল আপনাকে ডমিনেট করা, তাদের ইচ্ছা ছিল আপনাকে নিয়ন্ত্রণ করার। কিন্তু তারা নিজেদের জোরেতে এটা কখনো করতে পারে নাই। যখন ব্রিটিশরা এসে আপনাকে পরাজিত করে দেছে, তখন সেই সুযোগে সে আপনার উপর কর্তৃত্ব নিছে। সে ব্রিটিশদের সহায়তাকারী হইছে। সে লুটপাট করছে, তারা ব্রিটিশদের কেরানি হইছে। সে লুটপাট করছে, তারা ব্রিটিশদের এই যে বেনিয়া হইছে, তাদের ওই যে মানে ক্লার্ক হইছে বেসিক্যালি। কাজেই ব্যাপারটা এমন না যে পৌত্তলিকরা তাদের নিজের ক্ষমতায়, নিজের বুদ্ধিতে আমাদেরকে পরাজিত করে গেছে। রাদার ব্রিটিশরা এসে আমাদের পরাজিত করছে, এসে আমাদের পুরা কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে, আমাদের মানসিকভাবে পরাজিত করে দিছে। এই সুযোগে ওরা আমার উপর চেপে বসছে। তাহলে সমস্যার গোড়া কোথায়? ওই জায়গাতে সমস্যার গোড়া। ফিরিঙ্গিদের যে নিজাম, সেই জায়গাতে সমস্যার গোড়া। আপনি চিন্তা করে দেখেন আমাদের বর্তমান অবস্থা কি? আমাদের বর্তমান অবস্থা তো ভালো না, তাই না? এই কওমের ভবিষ্যৎটা কি আমরা কেউ জানি না। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা খারাপ, কি সংকট আমরা কেউ কিছু জানি না। এত, এত মানুষ কুরবানি দিল, এরপরেও কোনো পরিবর্তন হলো না ওইভাবে। ঠিক আছে না? তো আমাদেরকে যারা শাসন করছে তারা কি হিন্দু ছিল? ৪৭ সাল থেকে যারা শাসন করছে তারা কেউ হিন্দু ছিল? হিন্দু পরিচয়ে কেউ শাসন করছে? বরং আপনাকে এতদিন যারা ভারতের কররাজ্য বানায় গেছিল যে, সে তো নিজেকে তাহাজ্জুদওয়ালি বলতো। বলতো না? সে হিন্দু পরিচয়ে আপনাকে শাসন করতে পারে নাই কিন্তু। এটা কখনো সম্ভব যে কোনো মুসলিম তাকে কি আপনি বলবেন যে, "ভাই চলো আমরা বেদের আইন দিয়ে শাসন করি?" এটা সম্ভব কোনো মুসলিমকে গিয়ে আপনি বলবেন যে, "ভাই চলো বাইবেলের আইন দিয়ে শাসন করি, তাওরাতের আইন দিয়ে শাসন করি?" সে জীবনেও মানবে না। যে না, মদ খাওয়া ছেলেটাও মানবে না। জিনা করা মেয়েটাও এটা মানতে পারবে না। কিন্তু আপনি ফিরিঙ্গিদের ব্যবস্থাটা কিন্তু মেনে নিছেন। সেটার আইন আপনি মানতেছেন। আপনাকে কেউ বলতো যে, "আল্লাহর আইন মানার দরকার নাই, বেদের আইন মানো।" নাউজুবিল্লাহ। আপনি মানতেন না। কিন্তু আল্লাহর আইন মানার দরকার নাই, ব্রিটিশদের আইন মানো, আপনি তো মানছেন। আপনাকে এসে বলল, "কোরআন মানার দরকার নাই, বেদ মানো।" আপনি মানতেন না। কিন্তু আপনাকে বলছে, "কোরআন মানার দরকার নাই, সংবিধান মানো।" আপনি তো মানতেছেন। মানতেছেন না? তো এই প্রতিটা জায়গায় কেন সে এটা করতে পারছে? ওই যে সে নিরপেক্ষ। এবং তার যে তারা চলে গেছে, তাদের প্রভাবটা কত দেখেন আপনি। তারা এখনো চলে গেছে। কিন্তু এখনো তাদের ব্যবস্থা দিয়ে আপনি আপনার দেশ চালাইতেছেন। এতগুলো মানুষ মারা গেল। মনে করেন ৭১ এর কথা ধরেন বা ৯০ এর গণঅভ্যুত্থান মনে করেন বা এই জুলাইয়ের কথা মনে করেন। মানুষ তো মারা গেছে। মানুষ তো কষ্ট করছে। মানুষ তো আন্তরিকভাবে রাস্তায় নামছিল নাকি? তো এই যে কুরবানি করল, এই কুরবানির পর আপনি কি পাইলেন বলেন? কিছু পাচ্ছেন না। কেন? বারবার আপনি ওই জায়গাতেই যাচ্ছেন। এইটা হলো তার প্রভাবটা আপনার উপরে। আপনি যখন সবকিছু ভেঙে ফেলেন, তাও বানানোর সময় তার কাছেই যান। এবং তার ফলাফল হলো যে এখন আপনি দেখেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তৈরি হচ্ছে। কাগজে কলমে আপনি ৯০% মুসলিম। এটা হলো এমন একটা অফিস যেটার কাজ হলো সব ইসলামের বিরুদ্ধে। এই সিরো সনদ, এলজিবিটি যা, যা কিছু আছে দিন ইসলামের বিরুদ্ধে। ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে মানে অনেক আগে থেকে কথা বলে যাচ্ছেন। কিন্তু এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কোন শক্তিতে হচ্ছে? নিজামের শক্তিতে হচ্ছে। ঠিক আছে? কাজেই আপনার মূল সমস্যাটা আপনি এই যে হিন্দুত্ববাদের আপনি যদি এই সেকুলার ব্যবস্থার চক্কর থেকে বাইর হতে না পারেন, আপনি যদি এই ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারেন, আপনাকে অবশ্যই কখনো মুশরিকরা বা কখনো কুফফার আপনার উপর নিয়ন্ত্রণ করবে। কারণ আপনি নিজেকে ওই অবস্থায় নিয়ে যাচ্ছেন। সো এইটা মূল প্রবলেম না। আমাদের অবশ্যই আমি আবারও বলছি, এটা আমি হালকা করার জন্য বলছি না। হিন্দুত্ববাদ বা ভারতীয় আগ্রাসন এটা অবশ্যই সমস্যা। কিন্তু এটা আপনি মোকাবেলা কেমনে করবেন আমাকে বলেন? আপনার যদি এই সিস্টেমটার মধ্যেই আপনি থাকেন, আপনি এটা মোকাবেলা কেমনে করবেন? ধরেন মনে করেন এই এখনকার যে সেকুলার সিস্টেম, এই সিস্টেমে আ মনে করেন সবচেয়ে অনুসরণীয় তাদের ব্যক্তিকে বা শক্তিকে আমেরিকা। আমেরিকা তো ভারতের মিত্র। আপনি ভারতের বিরুদ্ধে কি করবেন? আমেরিকা আপনাকে করতে দিবে? আমেরিকা তো ভারতের মিত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন এটা কি আপনার পক্ষে আসবে কোনদিন? এটা আপনার পক্ষে দাঁড়াবে? সবার সামনে। কেউ কিছু করছে? লেবাননের দূতাবাসে আক্রমণ করছে। কেউ কিছু বলছে?
ইরানে আক্রমণ করছে, কেউ কিছু বলছে? ইরানের সাথে আপনার আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে, এটা ভিন্ন কথা। একটা দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করছে, এটা তো তাদের আইনেই বৈধ না। কেউ কিছু করছে? করে নাই। কালকে যদি ভারত আপনাকে আক্রমণ করে, ওরা কেউ কিছু করবে আপনার মনে হয়? তো আপনি এগুলোর মধ্যে দিয়ে কিভাবে মুক্ত হবেন? আপনার আল্টিমেটলি আমরা যদি এই সমস্যা থেকে উঠতে চাই, এটা আজকে হোক, ৫০ বছর পরে হোক, ১০০ বছর পরে হোক, ১,০০০ বছর পরে হোক, যদি আপনি এই সমস্যা থেকে বের হইতে চান, আপনার আগে এই ব্যবস্থা থেকে বের হইতে হবে। কারণ এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা। এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা। আপনি জোয়াল নিজের গায়ের উপর নিয়ে নিছেন। এখন একেকজন এটা আপনাকে ধরে চালায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই কারণে আপনি হিন্দুত্ববাদ বলেন, আপনি অন্য যেকোনো কিছু বলেন, আপনি যদি এটার মোকাবেলা করতে চান, আমরা যদি এটার মোকাবেলা করতে চাই, আমরা যদি আমাদের কওমের ঈমানটা রক্ষা করতে চাই, আমরা যদি এইখানে যে মুসলিমদের যে দীর্ঘ সিলসিলা আছে, ঈমানের যে সিলসিলা আছে, এটাকে রক্ষা করতে চাই, আমাদের এই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থাটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন করা হবে না, এই সমস্যা বাড়বে। আমি জাস্ট ছোট ২ টা উদাহরণ দিয়ে শেষ করি। ৩ টা উদাহরণ দিয়ে শেষ করি। মনে করেন আমাদের দেশের উলামায়ে কেরাম কাদিয়ানি ফিতনা নিয়ে অনেক কাজ করেন। করেন না? কাজটা কি গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু কাদিয়ানীরা যেই পৃষ্ঠপোষকতা পায়, উলামায়ে কেরাম এটা পান কিনা? পান না। কেন পান না বলেন? এই সেকুলার সিস্টেমের জন্য পান না। আমাদের দেশে মিশনারিরা অনেক কাজ করে। করে না? আর উলামায়ে কেরামও মিশনারিদের বিরুদ্ধে কাজ করেন। মানে তাদের দাওয়াতের বিরুদ্ধে কাজ করেন। মুসলিমদেরকে মুরতাদ বানাচ্ছে, অবশ্যই তারা এখানে কাজ করবে। এটা তাদের দায়িত্ব। আল্লাহ সফলতা দান করেন। কিন্তু যখন তারা কাজ করেন তাদেরকে গ্রেফতার করে কিনা? মুফতি জুবায়ের সাহেবকে গ্রেফতার করছে কিনা? হাফিজাহুল্লাহ। কেন করছে বলেন? এই সেকুলার ব্যবস্থা। তারা আপনার দেশে কি প্রচার করে? কোন ভালো জিনিস প্রচার করে? তারা এলজিবিটি প্রচার করে, তারা ফেমিনিজম প্রচার করে। তাই না? তারা সুদের প্রচার করে। কিন্তু এর বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন, কাজ করতে পারবেন? এর বিরুদ্ধে আপনি যখন কাজ করতে চান আপনাকে বাধা দেয়। কে বাধা দেয়? এই সেকুলার রাষ্ট্র। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন আপনার মানে খেলার মাঠটা তাদের, খেলার নিয়ম তাদের, রেফারিও তাদের। ফুটবল খেলার সময় মনে করেন সে এসে আপনাকে চড় থাপ্পড় মেরে একসাথে মেরে পাড়া দিচ্ছে আপনার উপরে। আপনাকে লাল কার্ড দিবে আপনি কিছু করলে। এটা হলো বাস্তবতা। সো যেকোনো সমস্যা ভাই, যেকোনো সমস্যা আপনি যদি চূড়ান্ত চিন্তা করেন যে আসলে আমি ঠিক আছে আমরা এখন এই কাজগুলা করছি এটা ওকে। বাট চূড়ান্ত সফলতা আমি কিভাবে হবে? এই পুরা জিনিসটা আমি বদলাবো কেমনে? এটা যদি আপনি চান, অবশ্যই এই ফিরিঙ্গিদের যে নিজাম, গায়রুল্লাহর আইনের যে শাসন, এটা বদলায় আপনার আল্লাহর আইনের শাসন আনতে হবে। এটা ছাড়া সম্ভব না। অসম্ভব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।